সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর প্যাটার্ন হতে কিভাবে বীজগণিতীয় রাশি খুব সহজে বের করা যায় সেই বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা বোর্ডে একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি। তাহলে প্যাটার্ন কি? প্যাটার্ন হচ্ছে কতগুলো সংখ্যা একটি বিশেষ নিয়মে সাজানো, বা সংখ্যা সমূহ বা বিভিন্ন সংখ্যাগুলো যে সাজানো থাকে ওইটা হচ্ছে কি একটা প্যাটার্ন। খুব মনোযোগ দিয়ে দেখো, এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 5-13, 5 থেকে 13 ব্যবধান কত? 8। 13 থেকে 21 8, 21 থেকে 29 8। প্রতি ক্ষেত্রে ব্যবধান কত করে? 8 করে। তোমার বিভিন্ন ক নাম্বার বা সংক্ষিপ্ত প্রশ্নে আসে যে তালিকার পরবর্তী সংখ্যা বের করো। তাহলে একেবারে শেষে যে সংখ্যাটা, সেই সংখ্যার সাথে এই ব্যবধানগুলো যোগ করে দিলেই কিন্তু তার পরবর্তী যে কয়টি সংখ্যা প্রয়োজন তুমি কিন্তু বের করতে পারো। যেমন তুমি 37-এর সাথে 8 যোগ করলে তুমি কত পাও? নিশ্চয় 45 পাও। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 45। আবার যদি বলা হয় যে তার পরবর্তী সংখ্যাটি কত, তাহলে ওই 45-এর সাথে আবার তুমি 8 যোগ করবে, তার মানে কত? 53। এইভাবে তুমি পরবর্তী বিভিন্ন সংখ্যাগুলো তুমি কিন্তু বের করতে পারো। এবার আসো আমাদের যে টপিকসটা, যে বীজগণিতীয় রাশি, খুব মনোযোগ দিয়ে দেখো যে আমরা যে ব্যবধান 8 করে পেয়েছি, তো প্রথমে আমরা লিখলাম প্রথম সংখ্যাটি। তাহলে প্রথম সংখ্যাটি ছিল 5। এখন তুমি খুব মনোযোগ দিয়ে ভাবো, তোমার যে ব্যবধান 8, তুমি প্রথমে এখানে 8 লিখবে। ওই ব্যবধান থেকে কত যোগ অথবা বিয়োগ করলে ওই প্রথম সংখ্যাটি পাওয়া যায়? নিশ্চয় তুমি বলবে বিয়োগ 3, এটা রেখে দিবে। তারপরে আসো দ্বিতীয় সংখ্যাটি। দ্বিতীয় সংখ্যাটি কত? 13। তাহলে এই যে বিয়োগ 3, এখানে তুমি বিয়োগ 3 কিন্তু সাথে সাথে লিখবে। তৃতীয় সংখ্যাটি নিশ্চয় কত? 21, এখানে লিখবে বিয়োগ 3। তারপরে আসো চতুর্থ, কমপক্ষে 3টি সংখ্যা বের করলে হয়ে যাবে। তাহলে আমরা 3টি সংখ্যা করি। এখন বলো, এই যে বিয়োগ 3, কত সংখ্যা থেকে আবার ওই 3কে বিয়োগ করলে 13 হয়? নিশ্চয়ই তুমি বলবে 16। আবার কত থেকে 3 বিয়োগ করলে 21? নিশ্চয়ই 24। এবার আসো, এই যে 8, প্রথম সংখ্যাটা যার থেকে তুমি 3 বিয়োগ করছো, ওই সংখ্যার সাথে যদি একটা 1 গুণ করো, এতে করে কি কোনো সংখ্যার পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। তারপর আসো 16। তাহলে এই যে এখানে 8 গুণ 1, তারপরে দেখতেছো 16, তার মানে নিশ্চয়ই কত হবে? 8 গুণ 2 বিয়োগ 3। আবার 24, তাহলে কত হবে? 8 গুণ 3 বিয়োগ 3। তার মানে এখানে একটা বিষয় খুব মনোযোগ দিয়ে ফলো করো। এই যে প্রথম বলাতে এখানে 8 এর সাথে 1 গুণ করেছো, দ্বিতীয় বলাতে 8 এর সাথে 2 গুণ হয়ে কিন্তু 16 হয়েছে। তারপরে তৃতীয় বলাতে এখানে 8 গুণ 3। এখন যদি আমি এখানে বলি ক সংখ্যাটি, তাহলে নিশ্চয়ই ওই জায়গাটায় যেখানে তুমি প্রথম বলাতে 1, দ্বিতীয় বলাতে 2, তৃতীয় বলাতে 3, তাহলে ক বললে নিশ্চয়ই এখানে কি হবে? 8 গুণ ক বিয়োগ 3। এটি হচ্ছে তোমার প্রদত্ত বীজগণিতীয় রাশি। এখন তুমি এই রাশিটা বের করে, তোমাকে যদি বলে 50তম চিত্রে কাঠির সংখ্যা বা দিয়াশলাই সংখ্যা বা যে কোনো কিছু বের করো, তাহলে তুমি এখানে লিখলে 50 সংখ্যাটি বা 50তম সংখ্যাটি। তাহলে আমরা এখানে বলতে পারি ওই 8-এর সাথে যেখানে 1 2 3 পরিবর্তন হচ্ছে, ওইখানে 50টা বসে যাবে। তাহলে 8 50 400, 400 থেকে 3 বাদ দিয়ে দাও, 397 হচ্ছে তোমার প্রাপ্ত ফলাফল। এইভাবে তুমি যে কোনো প্যাটার্ন থেকে তুমি বীজগণিতীয় রাশি সহজেই বের করতে পারো। অবশ্যই সেখানে ব্যবধানটা তোমাকে ব্যবহার করতে হবে। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবে।